নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত তাওহীদ জনতা, যে কথা বলতেছিলাম, আজকে যদি সমাজের ভেতর যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আন্দোলন যদি সমাজের ভেতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাংলাদেশে চোর বাটপার থাকবে। কথা বলেন, 2 মিনিটে শেষ করে দেবো। চোর বাটপার থাকবে। এই জন্য সমাজের ভিতরে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে নামাজকে সমাজের ভিতরে, এই বাংলাদেশ নয় পুরো পৃথিবী জুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে যেন প্রতিষ্ঠিত করে দেয়। সবাই একটু বলেন না আমিন। আজকে একটা কথা বলতে চাই, আজকে আমাদের কোরআনের মুফাসসির, একটা মুফাসসিরকে আমরা হারাইছি। তার নাম কি? কথা বলেন। নাম যেন কি? আমাদের পাখিটার নাম কি? কথা বলেন। আজকে আমরা একটা পাখিকে হারাইছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে লক্ষ লক্ষ কোরআনের পাখি দিয়েছে। আল্লাহু আকবার। আজকে একটা কোরআনের পাখিকে হারাইছি। আজকে বাংলার বুকে, বাংলার জমিনে আল্লামা তারেক মনোয়ার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা অনেক নেতা কর্মীদেরকে হারাইছি, কর্মীদেরকে হারাইছি, ইসলামী আন্দোলনের মানুষদেরকে হারাইছি, আলেমদেরকে হারাইছি। স্বৈরাচারীরা যারা কোরআনের পাখিদেরকে, যারা দিনের পরে দিন, যুগের পরে যুগ, যারা ফাঁসিদের জালিমের জিন্দানখানায় যারা বারবার ভরপুর করতেছে, বাংলার মুসলমানদের কখনো ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদ জনতা, একটা কথা বলতে চাই, আজকে যত আলিমদের ধর, যত আলিমদের মারো না কেন, যত আলিম ধরবা, যত আলিম মারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ আলিমদের আমাদের সমাজে তৈরি করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? নামাজের গুরুত্বের কথা এত জায়গায় নামাজের গুরুত্বের কথা বলেছেন নবীজি আমার, এত জায়গায়, এত যে বারবার নবীজি আমার মৃত্যুর শয্যায় সাহাবাদেরকে বলেছেন, নামাজের বিষয়ে এত তাগিদ দিয়েছেন। নবীজি আমার এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়, কখনো হুঁশ কখনো বেহুশ। নামাজের যখন সময় হয়ে গিয়েছে, সাহাবা আজমাইনরা অপেক্ষা করে করে জামাতে নামাজ শুরু করে দিয়েছে। নবীজির আমার হুঁশ এসে গেল। আল্লাহর রাসূলের যখন হুঁশ এসে গেল, বিবিকে ডেকে ডেকে বলতেছে, ও প্রাণীর বিবি, মসজিদ নববীর ভিতরে কি নামাজ শুরু হয়ে গিয়েছে? বলে, হ্যাঁ নামাজ শুরু হয়ে গিয়েছে। সাহাবারা আপনার জন্য অপেক্ষা করে করে নামাজ আদায় করতেছে। সাহাবারা আপনার জন্য অপেক্ষা করে করে নামাজ দাঁড়িয়ে গিয়েছে। নবীজি আমার বলতেছেন, 2 জন সাহাবী নবীজির পাশে ছিল। নবীজি আমার শেষ সময় 2 জন সাহাবীর কাঁধে এরকম করে ভর করে দিয়ে নবীজি আমার মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছে। আমার নবীজির জীবনের শেষ নামাজটুকু তিনি জামাতে আদায় করেছেন 2 জন সাহাবীর কাঁধে ভর করে। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা এমন পর্যায়ে চলে এসেছি, আজকে আমাদের নামাজের ব্যাপারে সব চাইতে দুর্বল। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমাদের নামাজের ব্যাপারে দুর্বল, দানের ব্যাপারে দুর্বল, সদকা করতে দুর্বল। কিন্তু আজকে আমরা মুসলমানেরা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপর আঘাত করি, আরেকজন মুসলমানকে নিয়ে গালি দেই, কটূক্তি করি। একবার মুসলমান আমরা কবরের চিন্তা করি না। আজকে আমরা কবরের চিন্তা করি না, কবরের চিন্তা নাই। আজকে মুসলমানদের ভয় নাই, নামাজ নাই, রোজা নাই। রমজান মাসে মেয়ে মানুষ এখন তো পর্দা করে না, পর্দা সমাজ থেকে উঠে গেছে। রমজান মাসে আসলে দেখবেন হোটেলেও পর্দা হয় না ভাই? কাপড় কোনা সুন্দর করে মোড়ায়া একেবারে হোটেলে বাবু সাহেবরা বসে গেছে, জনমের মতো খাইতেছে, মনে হয় আর জীবনেও খাইতে পারবে। মৃত্যুর পর আল্লাহর কাছে কি হিসাব দিবেন কবরে গিয়ে? সম্মানিত ভাইয়েরা আমার, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ আদায় করতে হবে জামাতে। কোথায়? কথা বলেন, কথা বলেন না কেন? নামাজ আদায় করতে জামাতে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা রিজিক দিয়েছেন, আজকে কিন্তু আমরা হালাল পথে যে রিজিক দিয়েছেন, হালাল রিজিকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন অনেক সুদখোরেরা মনে করতেছে, হুজুর আমরা তো কারেন্টে সুদ লাগাই, আমাকে তো আল্লাহ এটা রিজিক দিয়েছে, এটা থেকে আমি ব্যয় করব। সুদের টাকা দান করলে এটা সওয়াব হবে। কথা বলেন, সওয়াব হবে? একজন রিক্সা চালক যদি দিন মজুর 100, 200, 300 টাকা পায়,
এই অল্প টাকা থেকে যদি কোনো রিস্কাওয়ালা কোনো দিন মজুর যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যয়কে ওই দানশীলকে জান্নাতে তার প্রতিদান দিয়ে দিবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দান করতে হবে হালাল রিজিক থেকে। কোথায় থেকে? হালাল রিজিক থেকে যদি আমরা দান সদকা গুলো করতে পারি, আর আমরা যদি যখন জামাতের যখন সময় হয়ে যাবে নামাজ যদি আমরা আজকে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজের পুরস্কার তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। নামাজ পড়লেন তো আপনি জান্নাতের চাবি পাইলেন, আর চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? আজকে অনেকেই মনে করে হুজুর ভালো কাজ তো সমাজের ভিতরে আমি করি, অনেক কাজ করি, ভালো কাজ করি, দান সদকা করি, মাঝে মাঝে এতিমদেরকে খাওয়াই, বৃদ্ধদেরকে টাকা পয়সা দিয়ে সমাজের বড় বড় কাজে আমি নেতৃত্ব প্রদান করি, কিন্তু শুধু আমি একটু নামাজ আদায় করি না। তাই বলে কি আমি ইমানদার নই? তাই বলে কি আমি মুসলমান নই? আল্লাহ রাসূল বলেন ঈমান লিমান লা সালাত লাহু, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে একটুকু ঈমান নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কি নাই? আরে ভাই, আজকে আমাদের নামাজ নাই দেখে আজকে আমাদের নামাজ দুর্বল হয়ে গিয়েছে। আজকে আমরা নামাজ পড়ি না। আজকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করতেছে, তাদের চক্রান্ত বারবার আমরা ফেসে যাই, কিন্তু আজকে আমরা নামাজ আদায় করি না। বারবার আমাদের ইমানের উপরে, ইসলামের উপরে ইহুদি খ্রিস্টানরা, বেঈমানরা বারবার আঘাত করতেছে, আমরা মুসলমান প্রতিবাদ করতে পারি। আজকে ইমানের কোরআনের এমন একটা নূর, এই কোরআনের এমন একটা আলো আছে, এমন একটা নূর আছে, এই কোরআনের নূর আলো কিয়ামত পর্যন্ত কেউ নিভাই দিতে পারবে? কথা বলেন, পারবে? এই কোরআন আল্লাহ নামাজের কথা বলে না, যাকাতের কথা বলছে, হজের কথা বলছে, সত্য পথে থাকতে হবে বলছে, মিথ্যা পথে চলা যাবে না বলছে, সব কিছু বলে দিয়েছে, কিন্তু আজকে মুসলমান আমরা হতভাগা আজকে মানতে পারি। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, सती जाका रहा है, सती जाका रहा है अजल से ता इमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहाबिस। আবহমান কাল কিয়ামত পর্যন্ত কাফের বেঈমান গুলো চক্রান্ত করবে, কোরআনের নূরকে আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করবে, কোরআনের আলোকে নূরকে তারা নিভিয়ে দিবে। কিয়ামত পর্যন্ত তারা যতই চক্রান্ত করুক না কেন, এই কোরআনের নূর আলো তারা কিন্তু নিভাই দিতে পারবে না। ফিরআউন এসেছিল, হামান এসেছিল, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, যাকে যার সন্তান বলা হয়, এই ওয়ালিদ বিন মুগীরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরাও চেষ্টা করেছে কোরআনের নূরকে আলোকে নিভিয়ে দিবে। কিয়ামত পর্যন্ত তারা তো পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিরা যারা আসুক না কেন, কোরআনের নূরকে আলোকে আলেমদের ফাঁসি দিয়ে নিভাই দিতে পারবে না, পারবে না। সম্মানিত ভাইরা আমার, নামাজের এত গুরুত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে আবারও বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দেখেন কত সুন্দর করে বলতেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দর করে বলতেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করবা, ওয়া আতুজ যাকাত, যাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকাতটাকে ফরজ করে দিয়েছি, যাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছি, তারা তোমরা যাকাত আদায় করবা। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা রুকু করে নামাজ আদায় করে তাদের সঙ্গে তোমরা রুকু করো, নামাজ আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে নামাজ আদায় করতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে যদি আমরা রুকু করতে পারি, নামাজি ব্যক্তিদের সঙ্গে যদি আমরা নামাজ আদায় করতে পারি, কিয়ামতের দিন যারা গান বাজনা করেছে এদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে।
আর যারা নামাজ আদায় করেছে, রুকু করেছে, সিজদা করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, সত্য পথের উপরে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জায়গা করে দিবেন জান্নাতের ভিতরে। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিষয় শেষ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দর করে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার সকল বান্দারা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। ধৈর্য এবং সালাতের মাধ্যমে যদি আমার কাছে সাহায্য চাইতে পারো বান্দা, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেব। আল্লাহ যদি আপনার হয়ে যায়, দুনিয়ার সামান্য ছোটা মোটা নিতার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয় ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে যারা আমার কাছে সাহায্য চায়, ওই বান্দা বিনয়ী বান্দা ছাড়া আর অন্য কোনো বান্দা হইতে পারে না। আল্লাহর কাছে মাথা নত করতে হবে, বিনয় প্রকাশ করতে হবে। আজকে দুনিয়ার সামান্য নেতা, আজকে দুনিয়ার সামান্য লিডারদের কাছে আমরা গিয়ে মাথা নত করি। যে রব আমাদেরকে আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, যে রব আমাদেরকে, আমরা নিঃশ্বাস নিতেছি। আজকে ক্লিনিকে যান, দেখবেন এই নিঃশ্বাস নেওয়ার টাকা দেওয়া লাগে, ঘন্টা চুক্তি আছে না ভাই? কথা বলেন, অক্সিজেনের বিল দিতে হয় না? ঘন্টা চুক্তি টাকা নেয়। যে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা এত সুন্দর অক্সিজেন দিতেছে, কখনো আমরা অক্সিজেনের অল্প বা কম হয়েছে এমন নিয়ামত পাইছি? কথা বলে, এত সুন্দর নিয়ামত দিতেছে। আজকে আমরা বান্দারা, আজকে আমরা মুসলিম জাতগুলো যে মাথা নত করি সামান্য ছোটা পোটা নিতার কাছে, আছে না ভাই? কথা বলে। সম্মানিত ভাইয়েরা আমার, বিনয় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা মাথা নত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মাথা নত করতে হবে। কথা বলেন, করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করতে হবে। সালাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আজকে আমাদের ধৈর্য নাই, আজকে আমাদের সালাত নাই, আজকে আমাদের নামাজ নাই, আজকে আমাদের রোজা নাই। আজকে মুসলমানিত্বর ভিতরেই পড়ে না। বলে সব করে হুজুর, নামাজ শুধু একটু পড়ি না, আমি কি মুসলমান নয়? আমি কি ইমানদার নয়? আমি বলতে চাই, আরে মিয়া, তুমি তো নামাজই পড়ো না, তুমি ইমানদার হইলা কিভাবে? যার ভিতরে নামাজ নাই, এর ভিতরে ইমান নাই। লা ঈমান লিমান লা সালাত লাহু। তারপরে সে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে কিভাবে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নামাজের কত কথা যে নিয়ে আসছেন। সারা রাত যদি শুধু নামাজ সম্পর্কে, রাত কেন কিয়ামত পর্যন্ত যদি নামাজ সম্পর্কে আলোচনা হয়, কিয়ামত হয়ে যাবে, নামাজ সম্পর্কে আলোচনা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ওয়াকিমুস সালাত, আর তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত দাও, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে, নিজেদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক আমল আগে চলে যায়, এজন্য তোমরা নেক আমল করো বেশি বেশি করে। আজকে আমরা নেক আমলগুলো করতে পারি না। আমলগুলো আজকে আমাদের আমলের জায়গায়, নামাজের জায়গায় দুর্বল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
নামাজের এত কথা বলেছেন, নামাজের এত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। শুধু এখানে যে নামাজের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করছে তা না, আবার অন্যত্র আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজের কথা বলতেছেন, কত সুন্দর করে কত জায়গায় নামাজের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে আমার বান্দাগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য সালাতের মাধ্যমে যদি সাহায্য চাইতে পারো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। তাও কয় না বাড়ি, এখানে যদি আল্লাহ বলতো আমি সন্ডা গন্ডা নিতা আর সানসেদের পাশে আসে, খুব খুশি লাগতো, কথা বলে লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা কি করো, যদি আমার কাছে সাহায্য চাইতে পারো, বান্দা সাহায্য চাও, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল বান্দা এদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সাথে আছে, আর কি লাগে? আপনার আজকে যদি ধৈর্য বাড়া যায়, আল্লাহ আপনার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কত জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজের এত গুরুত্বের কথা বলেছেন, নামাজের এত গুরুত্বের কথা বলেছেন। আজকে মুসলমান আমরা কিন্তু নামাজ আদায় করি না। আজকে মুসলমানেরা আমরা নামাজ আদায় করে নামাজ পড়তে পারি না। আজকে এমন একটা পর্যায়ে চলে এসেছে, আজকে বাংলাদেশ, আজকে আমার সোনার বাংলাদেশ এমন একটা জায়গায় এসে পৌঁছে গিয়েছে, আজকে আমার সোনার বাংলাদেশে নামাজ নাই। কথা বলেন, আজকে আমার দেশে এমপি মুসলমান, মিনিস্টার মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, মেম্বার মুসলমান, চেয়ারম্যান মুসলমান, ওসি সাহেব, ডিসি, ওসি, এসপি, যতগুলো বিভিন্ন বড় বড় কর্মকর্তা আছে সবাই আজকে মুসলমান, কিন্তু সবাই মুসলমান হয়েছে, আজ পর্যন্ত রাষ্ট্রে কিন্তু নামাজ কায়েম কেউ করতে পারে না। আজকে আমার দুইটা মাই বলি, আজকে আমার দুইটা মা কমপক্ষে 20 বছর না 25 বছর থাকবে। কয় বছর? 20 বছর। মানে জন্মের পর থেকে তো আমরা দেখতেছি শুধু মারাই আছে, ভাই আর কেউ আসতেছে। আজকে ইসলামী আন্দোলন আর আজকে কর্মীদের কথা বলা হয় না যে চুলকানি হয়, কি হয়? কথা বলেন, চুলকানি উঠে যায়, চুলকানি। সম্মানিত ভাইরা আমার, আজকে দুইটা মা বোনরা থেকে গেল 20 বছর। আজকে দুইটা মা অন্তত পর্যন্ত এইটুকু আইন সমাজের ভিতরে কায়েম করতে পারলো না, নারীদের বৈধ পর্দা করতে হবে, আইন তারা সমাজে জারি করতে পারে না। সবচাইতে ব্যর্থতা, আজকে নারীদের স্বাধীনতা নাই। আজকে বলে সমাজে এত ধর্ষণ কেন? আজকে যদি মুসলমান নামাজ আদায় করে সমাজের ভিতরে ধর্ষণ থাকবে? কথা বলেন, আজকে যদি নামাজ আদায় করে সমাজের ভিতরে ধর্ষণ থাকবে না, চোর থাকবে না, ডাকাতগুলো থাকবে না। আর আজকে সংসদ ভবনে কোনো আইন বাজেট যদি পাশ হয়ে যায়, নেতারা সুস্থে মন্ত্রীর কাছে, মেম্বারের কাছে যখন আসে, যা পায় সব পকেটের ভিতরে ঢুকায়। আছে না নাই এমন মন্ত্রী? কথা বলেন, আছে না নাই? আজকে এমন একটা হয়ে গিয়েছে বাংলাদেশের পর্যায়ে, যেই দেশে মুসলিম কান্ট্রি বলা হয়, পৃথিবীর একটা বৃহত্তম একটি দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশে মুসলিম কান্ট্রি, সেই দেশে আজকে স্বাধীন নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংক্ষিপ্ত করে একটা ঘটনা বলি, প্রায় জায়গায় বলে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সালে যখন দেশ স্বাধীন হয়ে গিয়েছে, লালমনিরহাট থেকে এক লাল শাকওয়ালা বঙ্গবন্ধুর নামে লাল শাক নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? লাল শাক নিয়ে এসেছে। দুপুরবেলা পিএস এখন তাকে লাল শাক খাইতে দিছে। পিএসকে বলতেছে, এই সুস্বাদু এই লাল শাক তুমি কই থেকে পাইলা? তো বলতেছে, স্যার আপনার জন্য লালমনিরহাট থেকে একজন আপনার খুব বড় ভক্ত আপনার জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছে এবং তিনিও এসেছেন। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেছেন, আমার তো সময় নাই, তার সঙ্গে দেখা করার সময় আমার আর হবে না,
তবে তাকে কি করো, 10 টাকার 2টা নোট দিয়েছে ওই সময়। 10 টাকার কয়টা নোট? 2টা নোট দিয়েছেন, লাল নোট। তো 2টা নোট দেওয়ার পরে পিএস কে বলছে, যাও এই 2টা নোট তাকে হাতিয়ে দিয়ে তাকে বিদায় করে দাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর যখন 2টা নোট দিয়েছে, 2টা নোট দেওয়ার পর পিএস এখন চিন্তা করতেছে, সামান্য একজন লাল শাকওয়ালা একজন কৃষককে আমি 20 টাকা দিব, তাই 10 টাকার একটা লাল নোট পকেটে রাখছে। আর 10 টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 20 টাকা দিল, এই 10 টাকা ওই পিএস পকেটে রেখে 10 টাকাটা লাল শাকওয়ালা গেছে। লাল শাকওয়ালা আরো খুশি, চিৎকার করে আর কোনো বাধা মানে নাই, 10 টাকার নোট নিয়ে দোতলায় মারছে। দোতলায় যখন দৌড় মারছে, মারার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে, তুমি কে গো? তো বলতেছে যে স্যার, আমি আপনার জন্য ওই লালমনিরহাট থেকে লাল শাক নিয়ে এসেছি, ওই আপনার সে আমি ভক্ত। তো বলতেছে, ভালো কথা, তুমি আমার ভক্ত, লাল শাক নিয়ে এসেছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো, মজা পেয়েছি। কিন্তু তোমার হাতে 10 টাকা কেন? প্রশ্ন কোথায়? তোমার হাতে 10 টাকা কেন? আমি দিলাম 20 টাকা। তো এখন কৃষক বলতেছে, স্যার আমি কি জানি, আপনার পিএসি তো আমাকে এই 10 টাকার একটা নোট দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন আক্ষেপ করে বলেছিলেন, যেই দেশে দোতলা থেকে নামতে নামতে একতলায় 20 টাকার 2টা 10 টাকার 2টা নোট 20 টাকা 10 টাকা হয়ে যায়, এই দেশে কোনোদিন আর এই স্বাধীন দেশে শান্তি আসতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন আক্ষেপ করে বলেছিলেন, সারা পাকিস্তানের সব নিয়ে গিয়েছে আমাদের থেকে, চোর আর বাটপার গুলো এই বাংলাদেশে রেখে গিয়েছে। চোর বাটপার আজও আছে না নাই? 8 কোটি কম্বল, 60 কোটি জনগণ, আজকে বেটা আমার কম্বলই নাই। চিন্তা করছেন, এই চোর বাটপার এখনো সিলেবাস লাগায় লাগায় ঘরে সমাজের ভেতরে আছে না নাই? দাদা মুক্তিযোদ্ধা না, অথচ নিজের বাপকে মুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযোদ্ধা ভাতা খাচ্ছে, আছে না? কথা বলেন, আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যদি সমাজের ভিতরে নামাজ কায়েম হয়ে যায়, আজকে যদি রাষ্ট্রের ভিতরে যদি নামাজ কায়েম হয়ে যায়, ভিতরে থাকবে না। আজকে যদি সমাজের ভিতরে যদি আজকে রাষ্ট্র কায়েম হয়ে যায়, নামাজের বিধান যখন চালু হয়ে যাবে, রাষ্ট্রপ্রধান যখন ঘোষণা দেবে টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, নামাজের যখন সময় হয়ে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত যা কিছু আছে সব আধা ঘন্টার জন্য ক্লোজ করা হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ করতে হবে, আধা ঘন্টার জন্য সব কিছু বন্ধ করে দিতে হবে। আর রাষ্ট্র আইন থেকে যদি আইন যদি চালু হয়ে যায়, আপনারা একটা কথা বলেন তো, এই সমাজের ভিতরে আর কি কোনো মানুষ ধর্ষণের শিকার হইতে পারবে? কোনো মা বোনেরা ইফটিজিং এর শিকার হবে? কোনো মারা বোনেরা ধর্ষণের শিকার হবে না? আজকে যদি নামাজ যখন কায়েম হয়ে যাবে, রেডিওতে, অফিস আদালত, নামাজের সময় যখন সব কিছু বন্ধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাতির ভিতরে একেবারে পরিপূর্ণ বারাকা দিয়ে ভরপুর করা দেবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নামাজ কায়েমের ব্যাপারে, নামাজ প্রতিষ্ঠিত যতক্ষণ পর্যন্ত হবে না, রাষ্ট্র থেকে যতক্ষণ পর্যন্ত ঘটনা হবে না, আমার সোনার বাংলাদেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। এই জন্য নামাজ আগে সমাজের ভেতরে কায়েম করতে পারবেন তো ইনশাআল্লাহ? নামাজকে প্রতিষ্ঠিত করেন, ইসলামী আন্দোলনকে চাঙ্গা করেন। আজকে বার দেখা যায়, আজকে বলা যায় না ভাই, আজকে আমাদের মুখ বন্ধ, আজকে বললে আমরা রাজাকার। অথচ ভাই যুদ্ধের সময় মায়েরও বিয়ে হয়নি, বাপ আমার পাতাল করার সুর, আমার বাবাই মানে পাতাল করে মানুষ। আজকে আমরা যদি কথা বলি, আজকে রাজাকার, ধর্ষণ করে, আছে না ভাই? কথা বলে, আছে না? সম্মানিত ভাইরা আমার, আজকে যদি সমাজের ভিতরে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আন্দোলন যখন কখনো যদি সমাজের ভিতরে কায়েম হয়ে যায়, সর্বপ্রথম ইসলামী আন্দোলনের মানুষরা অন্তত বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠিত করবে। আল্লাহ যেন ইসলামী আন্দোলনকে আনায় দেয়, বলেন না আমিন। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আল্লামা তারেক মনোয়ার সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত তাওহীদ জনতা, যে কথা বলতেছিলাম, আজকে যদি সমাজের ভেতর যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আন্দোলন যদি সমাজের ভেতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাংলাদেশে চোর বাটপার থাকবে? কথা বলেন, 2 মিনিটে শেষ করে দেবো। চোর বাটপার থাকবে? এই জন্য সমাজের ভিতরে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে নামাজকে সমাজের ভিতরে, এই বাংলাদেশ নয় পুরো পৃথিবী জুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে যেন প্রতিষ্ঠিত করে দেয়। সবাই একটু বলেন না আমিন। আজকে একটা কথা বলতে চাই, আজকে আমাদের কোরআনের মুফাসসির, একটা মুফাসসিরকে আমরা হারাইছি। তার নাম কি? কথা বলেন। নাম যেন কি? আমাদের পাখিটার নাম কি? কথা বলেন। আজকে আমরা একটা পাখিকে হারিয়েছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে লক্ষ লক্ষ কোরআনের পাখি দিয়েছে। আল্লাহু আকবার। আজকে একটা কোরআনের পাখিকে হারিয়েছি। আজকে বাংলার বুকে, বাংলার জমিনে আল্লামা তারেক মনোয়ার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দিয়েছে। কথা বলে ঠিক কি না? আজকে আমরা অনেক নেতা কর্মীদেরকে হারাইছি, কর্মীদেরকে হারাইছি, ইসলামী আন্দোলনের মানুষদেরকে হারাইছি, আলেমদেরকে হারাইছি। স্বৈরাচারীরা যারা কোরআনের পাখিদেরকে, যারা দিনের পরে দিন, যুগের পরে যুগ, যারা ফাঁসিদের জালিমের জিন্দানখানায় যারা বারবার ভরপুর করতেছে, বাংলার মুসলমানদের কখনো ছাড় দিবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত তাওহীদ জনতা, একটা কথা বলতে চাই, আজকে যত আলিমদের ধর, যত আলিমদের মাও না কেন, যত আলিম ধরবা, যত আলিম মারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ আলিমদের আমাদের সমাজে তৈরি করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ সম্পর্কে কিছু কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের জন্য আদায় করার তৌফিক দেন বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।